আজ ৬ ডিসেম্বর ১৯৭১ সালের এই দিনে উত্তরের সীমান্তবর্তী লালমনিরহাট জেলা পাকিস্তানি হানাদার মুক্ত হয়। এদিন সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধারা জয় বাংলা স্লোগান দিয়ে বিজয়ের পতাকা উড়িয়েছিলেন লালমনিরহাটে। ১৯৭১ সালে লালমনিরহাট তৎকালীন রেলওয়ের বিভাগীয় শহর হওয়ায় অবাঙালিদের বাস ছিল এখানে। উর্দুভাষী অবাঙালিদের সহযোগিতায় পাকিস্তানি বাহিনী লালমনিরহাটে চালিয়েছিল নৃশংস হত্যাযজ্ঞ। রেলের স্টাফদেরকে পাক হানাদার বাহিনীরা ধরে ধরে এনে সামনে রেলওয়ের রিক্সা স্ট্যান্ড আছে, সেখানে তারা গোল করে রেখে তাদেরকে ব্রাশ ফায়ার করে মেরে ফেলে। যুদ্ধ চলাকালীন সময় পাক সেনাবাহিনী এবং রাজাকার বাহিনী এরা প্রায় ১৫০ লোক মেরে ফেলে, আর সেই লাশগুলা নিয়ে আসে এখানে একটা গর্ত ছিল, এই গর্তের মধ্যে সেই লাশগুলাকে দেয়। তারপরে এই গণকবরটা। মুক্তিযুদ্ধের সময় ৬ নম্বর সেক্টরের অধীনে ছিল লালমনিরহাট। ১৯৭১ সালের ৫ ডিসেম্বর সকাল থেকে বীর মুক্তিযোদ্ধারা কয়েকটি গ্রুপে ভাগ হয়ে লালমনিরহাটের দিকে অগ্রসর হতে থাকেন। দিনভর বীর মুক্তিযোদ্ধাদের সমন্বিত আক্রমণে দিশাহারা হয়ে পড়ে পাকিস্তানি বাহিনী। ৬ তারিখ ভোরে লালমনিরহাট ছাড়ে তারা। স্বাধীন বাংলাদেশের পতাকা ওঠে লালমনিরহাটে। এদিকে দিবসটি সকালে জেলা প্রশাসনের উদ্যোগে একটি শোভাযাত্রা বের হয়ে শহর প্রদক্ষিণ করে। পরে জেলা পরিষদ অডিটোরিয়ামে আলোচনা সভার আয়োজন করা হয়। সেখানে দিবসের তাৎপর্য নিয়ে আলোচনা করেন বক্তারা। মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িত স্থান এবং গণকবরগুলো ভবিষ্যৎ প্রজন্মের জন্য সংরক্ষণের দাবি জানান বীর মুক্তিযোদ্ধারা। আমাদের এখনো বেশ কিছু শহীদ মুক্তিযোদ্ধা এবং গণকবর অরক্ষিত অবস্থায় রয়েছে। সরকার যদিও এর মধ্যে বেশ কিছু গণকবরকে চিহ্নিত করে সেখানে একটা সুন্দরভাবে মানুষ যেখানে যে এটা জিয়ারত করতে পারে, সেখানে যা পুষ্পমাল্য অর্পণ করে দোয়া করতে পারে, এইরকম পরিবেশ তৈরি করেছে। কিন্তু এখন পর্যন্ত লালমনিরহাট জেলার অন্তর্গত বেশ কিছু গণকবর চিহ্নিত করে সেখানে স্থাপনা কোনো তৈরি করা হয়নি, সেভাবে সম্মানিত করা হয়নি। আমি জোর দাবি জানাচ্ছি এই আজকে মুক্ত দিবসের এই অনুষ্ঠানের মাধ্যমে অনতিবিলম্বে সরকার যেন এখানে চিহ্নিত করে শহীদ মুক্তিযোদ্ধা এবং গণকবরগুলোকে চিহ্নিত করে সেই একটা সম্মানজনকভাবে সেটা যেন একটা স্থাপনা তৈরি করে সবার জন্য উন্মুক্ত করে যেন এই ব্যবস্থাটি নেয়, এই প্রত্যাশা রাখছি। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।